এই যে আমরা এই মুকুলটা দেখতে পাচ্ছি, এই মুকুলের কিন্তু জাস্ট এখান থেকে আপনাকে কেটে ফেলে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আমরা কেটে দিলাম। এই একটা এই পাশে, এই যে এরকম কিন্তু কেটে ফেলে দিতে হবে, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এখন একটা আমের বাগানে দাঁড়িয়ে রয়েছি। আমাদের আজকে এখানে দেখানোর মেন যে উদ্দেশ্য, সেটা আমরা আমার সামনে এই যে আম গাছটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আম গাছে মুকুল আসছে। তো এই যে মুকুলটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে আমেরই কিন্তু একটা মুকুল। এটাকে বলা হয় যে বিকৃত মুকুল বলে অনেকে, গুচ্ছ মুকুলও কিন্তু অনেকে বলে থাকে। তো যে যে নামেই ডাকুক না কেন, এটা কিন্তু বিকৃত একটা মুকুল, ঠিক আছে। এই জাতীয় যদি মুকুল আপনি আপনার বাগানে দেখতে পান, তাহলে কিন্তু সাথে সাথে এগুলো আর কি কেটে ফেলে দিতে হবে। আসলে এতে কিন্তু কখনোই আম হয় না, এটা কিন্তু প্রতিবন্ধী টাইপের মুকুল বলা হয়। এটা শুধু দেখে যেতে হবে, আসলে কোনো রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। এটা থাকলে কি হবে, এটা কিন্তু আম গাছ থেকে শক্তিটা ঠিকই কিন্তু এরা নিচ্ছে, কিন্তু ফলের বেলায় কিন্তু আপনাকে কিছুই দিবে না, ঠিক আছে। এক্ষেত্রে অনেকে আছেন যে এটা আপনার ভেঙে দেন, যে আমি ভেঙে অনেক মুকুল তো কিছু কিছু আপনার এরকম ভেঙে দিলাম, দিয়ে আপনার একটা কি দুটা রাখে। আসলে এভাবে রাখলেও আমরা যেটা দেখেছি বা আমাদের কৃষি অফিস থেকে যেটা দেখিয়েছে, কোনো কিন্তু রেজাল্ট শেষ বেশ আপনি পাবেন না। আপনার সব থেকে ভালো হবে এই যে ডালটাতে আপনার গুচ্ছ মুকুল হয়েছে, ঠিক আছে, শুধু মুকুলের গোড়া থেকে না, টোটাল ডাল থেকেই কিন্তু কেটে ফেলতে হবে। তাহলে কি হবে, পরবর্তী বছরে যে যখন আপনার মুকুল আসবে, নতুন শাখা প্রশাখা আসবে, সেখান থেকেই কিন্তু মুকুল আসবে। যদি আমরা একদম শুধু মুকুলটাই ভেঙে দিই, তাহলে পরবর্তী বছরে কিন্তু আবারও এই জাতীয় মুকুল আসবে। আপনাকে শুধুমাত্র কিন্তু আপনার আম গাছই চৌকে দিতে হবে, কোনো আম কিন্তু পাবেন না। তো এরকম কিন্তু আম বাগান যদি থেকে থাকে, এগুলো সাধারণত আমরা যেটা দেখে থাকি, বিদেশি ভ্যারাইটিস যেসব আম আছে, এই সব আমে কিন্তু এগুলো বেশি আসে। দর্শক, আমাদের এখানে যে আম বাগানটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ভ্যারাইটির আম আছে। এখানে সূর্য ডিম আছে, আলফানসু আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, বাড়ি 11 আছে, বাড়ি 4 আছে। তো আমরা বেশি যে গাছগুলোনাতে এই যে আপনার গুচ্ছমুকুল হয়েছে, সেটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো, ঠিক আছে। তো ব্যানানা ম্যাঙ্গো আম গাছে কিন্তু আমরা প্রায় 3 বছর ধরে দেখতেছি গুচ্ছমুকুলটা আসে। তো আমরা কিন্তু এখন আমরা প্রতিকার হিসাবে যেটা করা যায়, যে এটা আর আসবে না, ন্যাপথলিন দিয়ে কিন্তু স্প্রে দিলে, সেটাও আপনার এই আমের যখন মুকুল আসে তার 3 মাস আগে স্প্রে দিতে হয়। মানে যে গাছে আপনার এই গুচ্ছমুকুল আসছে, এই গাছে স্প্রে দিতে হয়। আর এখনও কিন্তু ট্রিটমেন্ট করা যায়, সেটা হচ্ছে আপনার ন্যাপথলিন, আরও অনেক মেডিসিন দিয়ে করতে হয়। তো এগুলো যে পরিমাণ ব্যয়বহুল হয়, তো দেখা যায় যে সেই ব্যয়টা না করে আমরা যদি এগুলো মানে সোজা সাপটা যদি আমরা কেটে ফেলে দিই, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু কাইসি দিয়ে জাস্ট এখান থেকে কিন্তু কেটে দিতে হবে। এই যে মুকুলটা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু একদম পাশ থেকে দেবো না, আমরা টোটাল ডাল থেকেই কিন্তু কেটে দেবো। এরকম ডাল থেকে যখন কাটা হবে, তখন নতুন করে কিন্তু আবার শাখা প্রশাখা আসবে, সেখান থেকে কিন্তু ভালো যে মুকুল, যে মুকুলে আম হয়, সেটা কিন্তু আমরা অবশ্যই পেতে পারি। তো আমাদের কারোর বাগানে যদি এরকম গুচ্ছ মুকুল এসে থাকে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের কিন্তু কালে বিলম্ব না করে আমাদের কিন্তু সাথে সাথে এগুলোর কিন্তু প্রতিকার করতে হবে। প্রতিকার হিসাবে কিন্তু আমরা বলতেছি যে টোটাল শাখাটাই কিন্তু কেটে ফেলে দিতে হবে।